ওয়েলকাম টু স্কুল অফ ইঞ্জিনিয়ারিং বিডি। তো আজকে এসি ফান্ডামেন্টালের আমরা একটু ডিপে প্রবেশ করলাম। এতদিন তো অনেক আঁকাঝোঁকা করেছি, তো আঁকাঝোঁকা যারা করেন নাই, আমার সাথে যারা প্র্যাকটিস করেন নাই, অবশ্যই তাদের প্রতি আমার রিকোয়েস্ট থাকবে যে আঁকাঝোঁকা আমি যে শুরু থেকে করেছি অর্থাৎ 1 থেকে 8 পর্যন্ত এই লেকচারগুলো দেখে নেবেন। এই যে এটা যদি না দেখেন তাহলে আর এটা পড়ে আসলে মজাটা খুব ভালো করে পাবেন না। তো যাদের বেসিকগুলো পূর্বে থেকে ক্লিয়ার তারা হয়তো শুরু করতে পারে আমার সাথে। তো চলুন তাহলে দেখে নিই আজকের এসি ফান্ডামেন্টালের মূল ক্লাসটা, যেটা আপনাদের পরীক্ষায় আসতে পারে। এই ধরনের জিনিসগুলো নিয়ে আমি আলোচনা করেছি। আমি ধারাবাহিকভাবে এরপর থেকে অঙ্ক নিয়ে চলে যাব, অর্থাৎ অঙ্ক নিয়ে আমি অনেক ডিপে প্রবেশ করব বলে চিন্তা রাখছি। তো যাওয়ার আগে একটি কথা, যারা আমার চ্যানেলে নতুন এবং এখনো সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটিতে ক্লিক দিবেন, যাতে প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশন আকারে পেয়ে যান এবং আমার সাথে সংযুক্ত থাকতে পারেন। তো চলুন তাহলে দেখে নিই। এখানে বলছে if b is equal to 300 sin 377t plus 30 ডিগ্রি, অর্থাৎ একটা ভোল্টেজের মান দেওয়া আছে। এই যে মানটা, এই মানটাকে বলা হয় ইনস্ট্যান্টেনিয়াস ভ্যালু, অর্থাৎ এই মানটা কোনো নির্দিষ্ট জায়গার মান না, একটা ইনস্ট্যান্টেনিয়াস অর্থাৎ তাৎক্ষণিক মান বলি আমরা, যে কোনো একটা মুহূর্তে তাৎক্ষণিক ভ্যালু দেয়া আছে। তো আমরা ইনস্ট্যান্টেনিয়াসের সূত্র জানি, আমি এখানে লিখছি v is equal to v maximum sin omega t প্লাস থিটাও থাকতে পারে নাও থাকতে পারে। তো মূল সূত্রটা bm sin omega t। তো এই সূত্রটার সাথে আপনারা এইটা যদি কম্পেয়ার করেন, দেখুন v হচ্ছে এটা ভোল্টেজটা is equal to b maximum, অর্থাৎ এই যে 300 যেটা দেখছেন এটাই হচ্ছে সেই b maximumটা, sin অর্থাৎ এই সাইনটা এটাই সেই ওমেগা টি অর্থাৎ 377 টি, মানে হচ্ছে 377 হচ্ছে এই ওমেগা আর টিটা হচ্ছে এই টি প্লাস থিটা অর্থাৎ প্লাস 30 ডিগ্রি, আর মাইনাস থিটাও থাকতে পারে অথবা কিছু ছাড়াও থাকতে পারে। তো আমার এই অঙ্কটাতে প্লাস 30 ডিগ্রি, এজন্য আমি প্লাস থিটা দিয়ে সূত্রটা লিখেছি। তো প্লাস মাইনাস ইত্যাদি কার্ডগুলো আপনারা আগের ভিডিওতেই দেখেছেন, তো আমি এটা নতুন করে পরিচয় করাতে চাই না। তো চলুন পরবর্তী প্রশ্নটা আমরা পড়ে দেখি কি বলছে। এই ধরনের একটা ভোল্টেজ দেয়া আছে, ফাইন্ড, প্রথমে এক নাম্বার বের করতে হবে ম্যাক্সিমাম ভোল্টেজ। সহজ হলেও জিনিসটা সত্য যে অনেক সময় জাস্ট শুধু এই ম্যাক্সিমাম ভোল্টেজটা কত বের করতে বলা হতে পারে। ঢাকা পলিটেকনিক সহ বিভিন্ন যে প্রশ্নগুলা করে অনেক সহজ যদি হয়ে যায়, সেক্ষেত্রে অনেকেই কিন্তু এই সহজ জিনিসটা বুঝেন না। তো আমি তাদের উদ্দেশ্যেই বলছি যারা আসলে বেসিক থেকে শিখতে চায়। অনেকেই হয়তো জানেন এবং হাসছেন আমার ভিডিওটা দেখে, যে বলবেন যে ভাই এত সহজ জিনিস কেন পড়াচ্ছে। আসলে আমি ভিডিও তৈরি করেছি একমাত্র উদ্দেশ্য নেই, সেটা সবার জন্য, ইন জেনারেল। হ্যাঁ, আপনি যে জিনিসটা ভালো বুঝেন হয়তো আরেকজন সেই জিনিসটা খুব ক্ষুদ্র একটা জিনিস অথচ খুব নাও বুঝতে পারে। তো সেজন্য সবাই যেন বুঝতে পারে, সেজন্য আমি আসলে সেখান থেকে শুরু করছি। তো এই ম্যাক্সিমাম ভোল্টেজটা কত বের করতে বলছে। এভারেজ ভোল্টেজ, আরএমএস ভোল্টেজ, ফর্ম ফ্যাক্টর, পিক ফ্যাক্টর, ফেজ, ফ্রিকোয়েন্সি, টাইম পিরিয়ড, ওয়েভ ডায়াগ্রাম, ভেক্টর ডায়াগ্রাম। এই 10টা প্রশ্ন তারা করেছে। আমি 10টা প্রশ্ন দিয়ে সবকিছু দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। এর পরবর্তী লেকচারে আমি আরো বেশ কিছু ইনক্লুড করব। তো আমরা প্রথমে শুরু করি। এই ধরনের একটা ভোল্টেজ দেয়া আছে ম্যাক্সিমাম ভোল্টেজ। তো আমাদের যে সূত্রটা আমরা দেখেছি v is equal to bm sin omega t plus theta, এই সূত্রটাতে দেখুন তো bm কোনটা, এটা না, আর এই ভ্যালুটাই হচ্ছে এখানে কত 300। দ্যাট মিন্স এই 300 ভ্যালুটাই হচ্ছে bm। তাহলে প্রথম প্রশ্ন হচ্ছে ম্যাক্সিমাম ভোল্টেজ। তাহলে ম্যাক্সিমাম ভোল্টেজ বলতে bm কে বোঝানো হয়ে থাকে। তো 300 এই হচ্ছে ম্যাক্সিমাম ভোল্টেজ। প্রশ্ন থেকে দেখবেন, জাস্ট লিখে দিবেন। তাহলে লিখে দিলাম এক নাম্বার ম্যাক্সিমাম ভোল্টেজ ইজ ইকুয়াল টু 300 ভোল্ট, হয়ে গেল প্রশ্নের উত্তর। সেকেন্ড, এভারেজ ভোল্টেজ। এভারেজ ভোল্টেজটা কি? গড় ভোল্টেজ বলি আমরা যেটাকে বাংলায়। তো এই এভারেজ ভোল্টেজ সমান কত হয়, এই সূত্রটা মনে রাখবেন। বি ম্যাক্সিমাম যত হবে তার 0.636 গুণ হবে হচ্ছে এভারেজ ভোল্টেজ। তাহলে জাস্ট 0.636 গুণ দিবেন কাকে, যে বি ম্যাক্সিমাম যে ভ্যালুটা পেয়েছেন তাকে গুণ দিয়ে দিবেন। দ্যাট মিন্স আমরা বি ম্যাক্সিমাম জানি 300 এর সাথে 0.636 গুণ দিব। গুণ দেওয়ার সাথে সাথেই আমাদের যে ভোল্টেজটা পেয়ে যাবে সেটা হচ্ছে এভারেজ ভোল্টেজ। তো দেন আরএমএস ভোল্টেজ। আরএমএস ভোল্টেজের সূত্রটা হচ্ছে Vm/√2, অর্থাৎ V ম্যাক্সিমাম আমরা যেটা জানি এই যে 300, তাকে √2 দিয়ে যদি ভাগ করি যে ভ্যালুটা পাবো সেটা হচ্ছে আরএমএস ভোল্টেজ। তো তাহলে আমার বিশ্বাস যে আপনারা এই তিনটা জিনিস খুব সহজেই নির্ণয় করে ফেলতে পারবেন যে কোনো একটা সমীকরণ থেকে। তো জাস্ট Vm টা যদি পেয়ে যান তাহলে বাকি দুইটা হচ্ছে পেয়ে যাচ্ছেন ফর্মুলা অনুযায়ী। একটা হচ্ছে 0.636 Vm আর একটা Vm/√2। তো এটা মাথায় রাখবেন যেন গোলমাল না পাকিয়ে ফেলেন যে কোনটা কি।
অর্থাৎ এভারেজ ভোল্টেজ কোনটা, আরএমএস ভোল্টেজ কোনটা। দেন ফর্ম ফ্যাক্টর এবং পিক ফ্যাক্টর। আমরা এসি সার্কিটে দুইটা ফ্যাক্টর সম্পর্কে কথা বলবো, একটা হচ্ছে ফর্ম ফ্যাক্টর আর একটা হচ্ছে পিক ফ্যাক্টর। এই দুইটা ফ্যাক্টর খুব গুরুত্বপূর্ণ। বিভিন্ন অঙ্কে দেখা যাচ্ছে এই দুইটা ফ্যাক্টরের সাথে জাস্ট গুণ করলেন বা ভাগ করলেন, এই ধরনের করে অনেক ধরনের প্রশ্ন হয়ে থাকে। তাহলে এটা হচ্ছে ফর্ম ফ্যাক্টর। তো এই ফর্ম ফ্যাক্টরে দেখুন শুরু হয়েছে কিন্তু এফ দিয়ে, তাহলে আমরা কে এফ দেখলে এটা ফর্ম ফ্যাক্টর বলে ধরে নিব। তো কে এফ ইজ ইকুয়াল টু আরএমএস ভ্যালু বাই এভারেজ ভ্যালু। এই সূত্রটা আপনারা মনে রাখবেন। আরএমএস ভ্যালু আমরা জানি কার্যকরী ভ্যালু যেটাকে বলবো, কিছুক্ষণ আগে আমরা বের করেছি। আর এভারেজ ভ্যালু আমরা বের করেছি। এই দুই ভ্যালুর অনুপাতকে বলা হয় কেএফ বা ফর্ম ফ্যাক্টর। তাহলে আমরা এই যে দুইটা ভ্যালু বসিয়ে দিব এবং অনুপাত করব, একটা মান পেয়ে যাব 1.11। এটা সব সময়ের জন্য সত্য যে এই ফর্ম ফ্যাক্টরের মান সব সময় কত হয়ে থাকে, 1.11 হয়ে থাকে। তো আমরা এই জিনিসটা খুব সুন্দর করে বুঝতে পারবো। আমি কিছুক্ষণ পরে আপনাদেরকে একটা জাস্ট ডায়াগ্রাম দেখিয়ে দিব, ডায়াগ্রাম থেকে এই জিনিসটা কিভাবে বের করে দেখাবো। দেন আসলো কি পিক ফ্যাক্টর। পিক ফ্যাক্টরটা হচ্ছে কি ম্যাক্সিমাম ভ্যালু বাই আরএমএস ভ্যালু। অর্থাৎ আপনার কাছে ম্যাক্সিমাম আছে, সেই ম্যাক্সিমামের সাথে আপনি জাস্ট আরএমএস কে ডিভাইড করে দিবেন, তাহলে যে ভ্যালুটা পাবেন সেটা হচ্ছে পিক ফ্যাক্টর। তো পিক ফ্যাক্টরকে কে এ দ্বারা প্রকাশ করা হয়ে থাকে, কে এ। তো এটার মান সবসময় 1.414 হয়ে থাকে। এই ভ্যালুটাও কনস্ট্যান্ট, এই দুইটা ভ্যালু কনস্ট্যান্ট, সবসময় মনে রাখতে হবে। কে এ ইজ ইকুয়াল টু 1.414 এন্ড কে এফ ইজ ইকুয়াল টু 1.11। তো দেন ফেজ, এখানে বের করতে বলছে, দেখেন ফেজ অ্যাঙ্গেল, এই দুইটা জিনিসই একই কথা। তো অনেক সময় শুধু ফেজ অ্যাঙ্গেল না বলে শুধু ফেজ কথাটা লেখা থাকলো, আসলে ফেজ শব্দটা যে কথা, ফেজ অ্যাঙ্গেল কথাটাও একই কথা। এই জিনিসটা কি, আমাদের মূল সূত্র হচ্ছে কি, দেখুন b = bm sin ওমেগা t। আমি আগেও বলেছি যে প্লাস থিটা মাইনাস থিটা থাকতে পারে, নাও থাকতে পারে। কথাটা বলার অর্থ হচ্ছে এটা আসলে মূল সূত্র হচ্ছে bm sin ওমেগা t। তাহলে দেখুন এই ওমেগা টির সাথে কিন্তু কিছু নাই, তাহলে ওমেগা টির সাথে আসলে যা আছে সেটা হচ্ছে 0 ডিগ্রি, অর্থাৎ ওমেগা টি রেফারেন্সে আছে। কিন্তু ওমেগা টি যদি রেফারেন্সে না থেকে যদি প্লাস মাইনাস হয়ে যায়, অর্থাৎ থিটা ডিগ্রি নেগেটিভে চলে গেল অথবা থিটা ডিগ্রি পজিটিভে চলে গেল, তখন এটার সাথে আমরা লিখি ওমেগা টি প্লাস থিটা অর মাইনাস থিটা। যত ডিগ্রি শিফট করলো, অর্থাৎ ওমেগা টি থেকে সে যত ডিগ্রি প্লাস মাইনাস হলো, সেটাকেই বলবো আমরা ফেজ বা ফেজ অ্যাঙ্গেল। তো এই থিটার পরিমাণ খুব সহজ, সমীকরণটা থেকে দেখলে আপনারা থিটার যে ভ্যালুটা আছে সেটা যত হবে, এখানে দেখতেছি আমরা 30 ডিগ্রি, সেটাই হচ্ছে ফেজ। তাহলে আমরা ফেজ অ্যাঙ্গেল অর ফেজ থিটা ইজ ইকুয়াল টু 30 ডিগ্রি লিখে দিতে পারি। তাহলে এটাও চলে গেল। দেন আসুন পরবর্তীতে চাইছে কি ফ্রিকোয়েন্সি বের করা খুবই সহজ। আমরা একটা সূত্র জানি, দেখুন এটা হচ্ছে ওমেগা, আমরা বলেছি দেখুন সূত্রে এটা হচ্ছে ওমেগা টি। দ্যাট মিন্স 377 টি, এই শব্দটার অর্থ হচ্ছে 377 হচ্ছে ওমেগার ভ্যালু। তো ওমেগার ভ্যালু হচ্ছে কত, 377। দ্যাট মিন্স আমরা ওমেগার একটা সূত্র জানি, ওমেগা ইজ ইকুয়াল টু 2 পাই এফ। আপনারা যারা জানেন না ফর্মুলাটা মুখস্থ করে নেবেন। এটাকে বলা হয় অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি 2 পাই এফ। এই 2 পাই এফ এর ভ্যালু দেয়া আছে 377। তো এইখান থেকে আপনারা এফটাকে এদিকে রেখে 2 পাইটাকে ওদিকে ভাগ করে যদি দেন, তাহলে একটা ভ্যালু পাবেন, সেটা হচ্ছে ফ্রিকোয়েন্সি বা এফ এর একটা ভ্যালু, যেটা হার্টজে প্রকাশ করা হয় থাকে। তাহলে আমরা পেলাম কত, 60 হার্টজ। তো এটাও শেষ হয়ে গেল। দেন থাকলো কি টাইম পিরিয়ড। তো টাইম পিরিয়ডের সূত্র t ইজ ইকুয়াল টু হচ্ছে 1/f। t ইজ ইকুয়াল টু সবসময় 1/f, এটা মনে রাখবেন। টাইম পিরিয়ড t ইজ ইকুয়াল টু 1/f যদি আমরা বসিয়ে দিই ভ্যালুগুলা, তাহলে আমরা টাইম পিরিয়ডের টাইমের একটা মান পেয়ে যাব। দেন বাকি থাকলো আমাদের শুধু দুইটা, একটা হচ্ছে ওয়েভ ডায়াগ্রাম, একটা ভেক্টর ডায়াগ্রাম। আপনারা অলরেডি এই দুইটাতে খুবই এক্সপার্ট হয়ে গেছেন, তো আমার এটা দেখানোর কিছু নাই। তারপর আমি যারা ভিডিওটি নতুন দেখছেন তাদের জন্য বলে দিচ্ছি, এই ওয়েভ ডায়াগ্রাম হচ্ছে কি, অর্থাৎ এই যে আমাদের যে ভোল্টেজ, এই ভোল্টেজটার ইনস্ট্যান্টেনিয়াস যে ভোল্টেজ, এই ভোল্টেজটা কিভাবে যাবে, এই ডায়াগ্রামটাই হচ্ছে ওয়েভ ডায়াগ্রাম বা টাইমিং ডায়াগ্রামও বলে থাকে। তো এটাতে দেখতেছি আমরা, দেখুন প্লাস 30 ডিগ্রি, অর্থাৎ 300 sin 377t, দ্যাট মিন্স ওমেগা টি প্লাস 30 ডিগ্রি। অর্থাৎ এই যে ওয়েভটা ওমেগা টি মানে 0 বিন্দু থেকে শুরু না হয়ে প্লাস 30 ডিগ্রি, দ্যাট মিন্স 30 ডিগ্রি পূর্বে শুরু হবে। এই জন্যই দেখুন এই পয়েন্ট থেকে আমরা সচরাচর সাইন ওয়েভ কিন্তু এই পয়েন্ট থেকে শুরু করি, এই পয়েন্ট থেকে শুরু না করে 30 ডিগ্রি এগিয়ে শুরু করেছি। যেহেতু 30 ডিগ্রি এগিয়ে শুরু করেছি, তাহলে 180 তে গিয়ে 0 না হয়ে 180 এর 30 ডিগ্রি আগে, দ্যাট মিন্স 150 তে গিয়ে 0 হচ্ছে, 360 তে গিয়ে 0 না হয়ে 330, দ্যাট মিন্স 30 ডিগ্রি আগে 0 হচ্ছে। এইভাবে একটা আপনারা ওয়েভ এঁকে দিবেন, সেটাই হয়ে যাবে আপনাদের ওয়েভ ডায়াগ্রাম। এবং অ্যামপ্লিটিউডের ভ্যালু হবে, বি ম্যাক্সিমামের ভ্যালু হবে 300 এর সমান। দ্যাট মিন্স এটা হচ্ছে বিএম, আর এই যে চূড়াটা সর্বোচ্চ চূড়া হচ্ছে বিএম, দ্যাট মিন্স এটা হচ্ছে 300 ভোল্ট। দেন থাকলো কি ভেক্টর ডায়াগ্রাম। তো ভেক্টর ডায়াগ্রামটা আমরা দেখি। ভেক্টর ডায়াগ্রামটা খুবই ইজি, যে আমরা cos পজিটিভ এই লাইনটাকে ধরছি এবং sin পজিটিভ এটাকে ধরছি। তো কেউ যদি আপনার এটাকে শিফট করে নিতে চায়, আমার আগের ভিডিওটা দেখবেন কিভাবে শিফট করে।
অর্থাৎ কসটাকে এখানে না রেখে সাইনটাকে এখানে না রেখে এইভাবে করে যদি শিফট করে ফেলতে চান তাহলে আপনারা এই কোয়াড্রেন্টে আঁকবেন। যে যদি শিফটিংটা না বুঝেন তাহলে জাস্ট এসি ফান্ডামেন্টাল লেকচার 8 এই লেকচারটা দেখে নেবেন। তো আমি এইভাবে করে শিফট করেছি, আমি আমার মতো রেখেছি যে সাইন পজিটিভের দিকে রেখেছি, কস পজিটিভের দিকে রেখেছি, এবং যখন আমি দেখলাম যে এখানে দেখা আছে কি 300 sin ওমেগা টি প্লাস 30 ডিগ্রি, দ্যাট মিন্স এটা হচ্ছে একটা সাইন ওয়েভ, তাহলে আমি সাইনটাকে রেফারেন্স ধরেছি এবং এটার সামনে যেহেতু কোনো মাইনাস নাই দ্যাট মিন্স এটা পজিটিভ সাইন, তাহলে এই পজিটিভ সাইনটা রেফারেন্স প্লাস 30 ডিগ্রি, প্লাস হলে সবসময় আমি উপরের দিকে যাব, তো গেলাম উপরের দিকে কত ডিগ্রি যাব 30 ডিগ্রি, এবং অ্যামপ্লিটিউডের মান হচ্ছে 300 অ্যামপ্লিটিউড, এটা অর্থাৎ এই যে অ্যামপ্লিটিউডটা এই ভেক্টরের ভ্যালুটা হচ্ছে 300 এবং 30 ডিগ্রি কোণে যাবে। তো এইভাবেই আমরা ভেক্টর ডায়াগ্রামটা অঙ্কন করেছি। আশা রাখি আপনারা ক্লাসটি উপভোগ করতে পেরেছেন। তো ধন্যবাদ সবাইকে দীর্ঘ সময় ধরে আমার পাশে থাকার জন্য। ভালো থাকবেন।